তবে হবু বাড়িতে আছে। ভবিষ্যতের উপর ভরসা করবেন না, কে বলতে পারে হবু বাড়ি হবুই থেকে গেল। নিজের আর হলো না। আবার 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 সিট আমাকে অপমান করলো। সিট জেনে রাখুন, এই বাড়িটা আমারই হবে, আর আপনি আমাকে নিজে হাতে এই পিয়ানোতেই পিয়ানো বাজানো শেখাবেন। বাঁচি। মেশামশাই, ওই মাঝির উদ্দেশ্য আমাকে জানতে হবে, তবেই আমি রহস্য ভেদ করতে পারবো। আপনি ওই মাঝিকে আমার মনের ভুল বলে উড়িয়ে দেবেন না। না 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 মা, আমি উড়িয়ে দিচ্ছি না। তুমি যখন সন্দেহ করছো, তার মানে নিশ্চয়ই একটা কিছু রহস্য আছে এর মধ্যে। আর সিধের মুখেও তো আমি ওই মাছের কথা শুনেছি। আসল কথা কি জানো মা, আমি নিজে কিছুই বুঝে উঠতে পারছি না। আমি ওইসবের কিছু বুঝিনি মেশামশাই। একটার পর একটা যা হচ্ছে সবটাই আমার কাছে ধোঁয়াশা। সুন্দরবনে সিদ্ধার্থ বাবুকে হসপিটালে ভর্তি করে আমি ছুটে গেছিলাম ওই বনবেবীর মন্দিরে। ওখানে গিয়ে দেখলাম ওই পুরোহিতকে, যার সামনে সিদ্ধার্থ বাবু আমাকে পুরোহিত না, কি অদ্ভুত কথা বলছিলেন। অদ্ভুত কথা মানে? বাঁচলো কি? এরে কি বাঁচা বলে? মানে দক্ষিণ রায়ের দয়া হয়েছে মা, বাঘ বাসা বাঁধবে শরীরে। কি কি বলছো কি তুমি? বাঘ শরীরে বাসা বাঁধবে মানে? এ কথার মানে কি? ছুটকি, ছুটকি, এসব কি বলছিস তুই? ওই মন্দিরের পুরোহিতের সঙ্গে মাঝি আর সিদ্ধার্থ বাবু দ্রুত সুস্থ হওয়ার সঙ্গে একটা তো যোগাযোগ আছে, একটা সূত্র আছে, যেটা আমাকে খুঁজে বার করতে হবে। তবেই আমি রহস্য ভেদ করতে পারবো, নয়তো নয়। মা, মা কিন্তু সে তুই কি করে করবি তুই ছুটকি? বাবা, আমাকে আরো একবার সুন্দরবন যেতে হবে। না ছুটকি, একবার যেতে দিয়েছি, আর না, আর আমি তোকে সুন্দরবনে যেতে দেব না। ব্যাস। মা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। এগুলোর সঙ্গে সিদ্ধার্থ বাবুর ভালো মন্দ জড়িয়ে আছে, আর এই রহস্য ভেদ করতে পারবে ওই বনবেবীর মন্দিরের পুরোহিত। মা, আমাকে ওই পুরোহিতের কাছে যেতে হবে। ঠিক ঠিক বলেছো। তাহলে এক কাজ করবো, আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি যাব তোমার সঙ্গে। সিট কি করে এত দ্রুত সেরে উঠলো তা আমাকে জানতে হবে। আর এর পেছনে অন্য কি মিরাকেল ঘটলো সেটাও তো আমার জানা দরকার। আমিও তোদের সঙ্গে যাব। একবার তোকে একা জঙ্গলে ছেড়েছি, এবার আর না। আমি যাবো তোর সঙ্গে। না বাবা, না। তোমরা কেউ যাবে না, আমি একা যাব, আর আজই যাব। তোমরা কেউ গেলে ওই পুরোহিত কিচ্ছু বলবে না, আর সেই রিস্কটা আমি নিতে পারবো না। কিন্তু আমাকেও তো। মেশামশাই, আপনার সব প্রশ্নের জবাব আমি নিয়ে আসব, আমি কথা দিচ্ছি। কিন্তু তার আগে আপনাকে বাড়ি ফিরে যেতে হবে, আপনাকে নজর রাখতে হবে ওই মাঝি আপনার বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কিনা। মেশামশাই, ওই মাঝিকে কোনোভাবে সিদ্ধার্থ বাবুর পাশে যেতে দেওয়া যাবে না, এটা আপনার দায়িত্ব। আমি তো আপনার বাড়িতে গিয়ে সারাক্ষণ তাকে আগলে রাখতে পারবো না।
কেন পারবে না মা? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমায় আমার বাড়িতে সসম্মানে আমার ছেলের বউ করে নিয়ে যাব। দেবতার ছবি তুলবি তুই? অভিশাপ লাগবো বটে তোর, অভিশাপ লাগবো বটে তোর। সারাটা জীবন ওরে ব্যাঘ্রর লোকে কাটাইতে হইব। না মেশমশাই, যেটা হবার না সেটা বলবেন না। সিদ্ধার্থ বাবুকে বরং আপনি আমার থেকে দূরে রাখুন। ওনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার সাথে যেন ওনার বিয়েটা হয়, উনি সুখী হন। বিয়ে? বিয়ে মানে সিদ্ধার্থর আর কারোর সাথে বিয়ে ঠিক হচ্ছে? বনি, এখানে বসে আছিস তুই? জায়গাটা বেশ সুন্দর না? অন্ধকার অন্ধকার, এখানে চট করে কেউ আমাকে দেখতে পাবে না, তাই এখানেই বসে আছি। শোন, যা করছিস সেটা ভেবে চিন্তে করছিস তো? একেবারে। একেবারে মাম্মা, যা করছি ভেবে চিন্তে করছি। আমি নিজের দিক থেকে একদম ক্লিয়ার। লিসন, দেখ, সারা জীবনের কথা বলবো না, বাট এতদিন তুই যা যা ডিসিশন নিয়েছিস তার থেকে এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট বনি। জানি জানি মাম্মা, আমি একটা জিনিস ভেবে দেখলাম জানো, আমাকে না পিয়ানোটা শিখতে হবে, আর সেটা বেস্ট টিচারের কাছে। শীতাংশু বাবু, আপনার সিদ্ধার্থ বিয়ে ঠিক করে ফেললেন? আমি শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ তুমি? ওনারা সিদ্ধার্থর বিয়ে ঠিক করে ফেলেছে। মা তুমি শান্ত হও মা, মেশামেশাকে তুমি এভাবে বলো না। আমি কাউকে কিচ্ছু বলছি না রে, কাউকে কিচ্ছু বলছি না। নিজের কপালকে বলছি, নিজের কপালকে বলছি আমি। কেন আমার মেয়েটার সাথে পারবে? ও মা, ও মা, মা তুমি কেন এরকম করছো? যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে, বিশ্বাস করো। সিদ্ধার্থ বাবুর আমার থেকে দূরে থাকাই ভালো। মেশমশাই, আপনি কিছু মনে করবেন না। আসলে মা, মেয়ে যে পোড়া কপাল সেটা মেনে নিতে পারছে না। রামা, আমি তো তোমায় কথা দিয়েছি, আমি তোমাকে। না মেশমশাই, না, আমি মনে প্রাণে চাই সিদ্ধার্থ বাবু খুব ভালো থাকুক। আমি দূর থেকে সিদ্ধার্থ বাবুকে সব বিপদ থেকে রক্ষা করব। ওনার উপরে কোনো বিপদের আঁচও পড়তে দেব না, আমি কথা দিচ্ছি আপনাকে। কিন্তু মা। না মেশমশাই, আর একটাও কথা নয়, আপনাকে বাড়ি ফিরে যেতে হবে। আমি সুন্দরবন থেকে ফিরে এসে আপনার সাথে যোগাযোগ করব, কিন্তু তার আগে আপনি বাড়ি যান। আপনি অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছেন, এতক্ষণে নিশ্চয়ই ওনারা আপনাকে নিয়ে খোঁজাখুঁজি করছেন। বেশ, আমি তোমার কথাই রাখবো। আমি আমি শুধু মনে প্রাণে চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তুমি সফল হও। মা,
এই কার্ডে আমার নম্বর আছে, কোনো রকম প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, কেমন? রাখো এটা। আসি আসি মনেন্দ্র বাবু। মা, তুমি কাঁদছো কেন? এখন কি কান্নাকাটি করার সময়? চোখ মোছো, কাঁদবে না। ও মামা, আমাকে তো বেরোতে হবে, বলো। এখন এই সন্ধ্যাবেলায় তুই বেরোবি? হ্যালো রায়া, আপনি? হ্যালো, একটাও কথা বললেন না আমার সঙ্গে, একটাও না। আমি জানি ফোনের ওপারে আর কেউ না আপনি ছিলেন। আমি আপনার শ্বাস প্রশ্বাসের শব্দ পেয়েছি। একবারও আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো না আপনার? রায়া, আমার এই জীবনটা তো আপনার দেওয়া। যদি আমি এতই মূল্যহীন হয়ে থাকি তাহলে কেন বাঁচালেন আমাকে? না না, আমি আপনার কাছে মূল্যহীন নই। আমি জানি আপনি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন, তাই তো নিজেকে এত কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, আমি আপনার চোখে আমার প্রতি সেই ভালোবাসা দেখেছি, অনুভব করেছি। রায়া, আচ্ছা, আপনি সবকিছুর ছবি তোলেন, কিন্তু আমার তো ছবি তোলেন না। আপনি কি কখনো ছবি তুলতে বলেছেন? বলেননি তো। নিন, ছবি তুলুন। আজ কিন্তু আমি আপনাকে ছবি তুলতে বলছি। আর এইভাবে হঠাৎ করে বললেই কি? ভাল লাগে হাঁটতে তোর হাত। কি হলো, ছবি না তুলে চলে যাচ্ছেন যে? আজ আমি ছবি তুলতে পারবো না সিদ্ধার্থ বাবু, আমার হাত কাঁপছে। অন্য একদিন ছবি তুলব, নিশ্চয়ই সুযোগ আসবে।
সুযোগ আসবে রায়, সুযোগ তো আসবেই। আমাদের ফুলসজ্জায় আপনি সারা রাত আমার ছবি তুলবেন। ছুটকি কিছু বল। ছুটকি আমার কথার উত্তর কেন দিচ্ছিস না তুই? ছুটকি কেন কোনো কথার উত্তর দিচ্ছিস না তুই? শীতাংশু বাবু এত বড় বড় কথা বললেন, তারপরে অন্য একটা মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে দিচ্ছেন, আর তুই সেই ছেলেটার জন্য। মা চুপ করো, তুমি এক কথা বলে চলেছো। বলবো 100 বার বলবো ছুটকি, 1000 বার বলবো। আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে, পরের বিপদের জন্য তুই বার ঝাঁপিয়ে পড়িস। আমি এত মহৎ নই ছুটকি, এত মহৎ আমি নই। এখন আমায় শক্ত থাকতেই হবে। তা মহৎটা কে শুনি? আমি? মোটেও না। এই অশান্তি রহস্য না মিটলে যে অস্বস্তি হচ্ছে মা। তুমি তো আমার অভিশাপের কথা জানো। সিদ্ধার্থ বাবু তো আমার সঙ্গে জড়িয়ে গিয়ে অকারণে বিপদে পড়লেন। যদি জড়িয়েই থাকেন ছুটকি, তাহলে সেই জোর তুই ভাঙতে চাইছিস কেন? কেন চাইছিস? কেন আলাদা করে দিতে চাইছিস তুই তাকে? ছুটকি দূরে থাকা সয়ে নিতে পারবি তো? হ্যাঁ, অন্য কারোর সাথে সিদ্ধার্থর বিয়ে হলে সেটা তুই মানতে পারবি তো ছুটকি? মা, বাবা, ও তুমি মাকে বোঝাও না, একটা কথাও শুনছে না। বাবা, তোমরা তো সিদ্ধার্থ বাবুকে দেখেছো, তোমরা চাও না সিদ্ধার্থ বাবু ভালো থাকুক? হ্যাঁ মা, হ্যাঁ চাই, কিন্তু কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি আমার মেয়েটা ভালো নেই। রায়া এই সন্ধেবেলায় অত দূরে যাবে? নিশ্চয়ই লাস্ট লঞ্চ নেবে। কিন্তু না না, ও যাই বলুক, ওকে এইভাবে একা যেতে দেওয়াটা ঠিক হবে না। অনেক শুয়েছে মেয়েটা, আবার যদি নতুন কোনো বিপদ হয়। হ্যাঁ কাকাই, আচ্ছা তুমি কি রায়ের বাড়িতে? হ্যাঁ শোন, আমি ব্যবসার কাজে কলকাতার বাইরে যাচ্ছি একটু। আমার ফিরতে কিন্তু কয়েকদিন সময় লাগবে। তুই বাড়িতে জানিয়ে দিস, কেমন? ব্যবসার কাজে এখন? হ্যাঁ, ইটস ভেরি আর্জেন্ট। আর শোন, আরেকটা দরকারি কথা, তুই সিকিউরিটিদের বলবি বাড়ির চারদিকে খুব কড়া নজর রাখতে, আর সন্দেহজনক কাউকে দেখলেই তোকে সঙ্গে সঙ্গে জানাতে। এক মিনিট, আচ্ছা কাকাই, এই নজর রাখার ব্যাপারটা তুমি আন্দাজ করলে কি করে বলো? কেন, কি হয়েছে? না, আজ সন্ধেবেলায় আমাদের ওই সিকিউরিটি গার্ড লোকটি বলল যে সকালবেলা নাকি এক অদ্ভুত চেহারার লোক আমাদের বাড়ির সামনে ঘুরঘুর করছিল। একটু মোটাসোটা চেহারা, গায়ে চটের জামা, আর মাথায় অল্প চুল ছিল। ওরই চটের জামা, ওরই অদ্ভুত চেহারা, ওরই অদ্ভুত দৃষ্টি, ওই মাঝেই নৌকো করে আমাকে জঙ্গলে নিয়ে গেছিল। ও বাবা, বাবা, তোমরা সিদ্ধার্থ বাবাকে আশীর্বাদ করবে তো? বলো না, তোমরা ওনাকে আশীর্বাদ করবে, আমার জন্য করবে। করবো মা, তোর জন্য আমরা সব করতে পারি। তাই যদি হয় তাহলে তোমাদের আমার জন্য একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ ছুটকি? আমি জানি সিদ্ধার্থ বাবু আমার খোঁজ করে এখানে আসবেন। তোমাদের সিদ্ধার্থ বাবুকে অপমান করতে হবে। অপমান?
হ্যাঁ বাবা, অপমান করতে হবে। তোমাদের ওনাকে বলতে হবে ওনার জন্য তোমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। উনি আমার জীবনে থাকলে আমি কোনোদিন সুখী হব না। বাবা, ও বাবা, তোমরা এতটা অপমান করবে যেন ওনার আমার উপর থেকে একেবারে মন বিষিয়ে যায়। পারবো না ছুটকি, কিছুতেই পারবো না। তোর এত বড় ক্ষতি আমরা করতে পারবো না ছুটকি। ওমা, মা তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু না। আমি দেখেছি ওনার হবু স্ত্রীকে, আমি দেখেছি উনি 100 গুণ যোগ্য। আমি মনে প্রাণে চাই ওনারা বিয়ে করে সুখী হন।